বিডি লাইক ফলোয়ার ওয়েবসাইটে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান, প্লাস কিভাবে অর্ডার করবেন, কিভাবে অ্যাড ফান্ড করবেন, সব কিছু আজকে আপনাদের দেখাচ্ছি, একটু দেখবেন। প্রথমে আপনাদের ইউআরএল বারে যা লিখতে হবে বিডি লাইক ফলোয়ার ডি.নেট, ঠিক আছে? এটা লিখে সার্চ দিবেন। আমার লেখা আছে এই জন্য পুরোটা লিখলাম না। এরকম ইন্টারফেস আসবে। এখন আপনি চাইলে নতুন করে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, বা আপনার যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে ক্রোম ব্রাউজারে, আপনি সেখান থেকে গুগল দিয়েও ডিরেক্ট লগ ইন করতে পারবেন। আমি আপনাদের ডিরেক্ট না, আপনি কীভাবে নর্মাল সাইন আপ করতে পারেন সেটা আগে দেখাই। এর জন্য আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইউজার নেমের জায়গায় আপনি আপনার ইউজার নেমটা দিবেন। আমি একটা দিই টেস্ট বা ডেমো। এখানেও ইমেইলের জায়গায় কিছু একটা দেন, demo@gmail.com। আপনারা আপনাদের যেটা ভ্যালিড মেইল সেটা দিবেন, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড দিবেন, এখানেও পাসওয়ার্ড দিবেন, এখানে আই অ্যাম নট এ রোবটে দিবেন, এবং এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে? আমার যত সাইন আপ করা আছে এই জন্য আমি সাইন আপ ক্লিক করলাম না। এখন আমরা লগ ইন সেকশনটা দেখি। ধরেন অ্যাকাউন্ট হয়ে গেছে, হওয়ার পরে লগ ইন করার জন্য ইউজার নেমের জায়গায় আপনার যে ইউজার নেম দিছেন এবং পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওটা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলে লগ ইন হয়ে যাবে। এটা দিয়ে সাইন ইন করি, একটু দেখবেন ধৈর্য ধরে। আচ্ছা, লগ ইন করার পরে এরকমটা আসবে। এখন এরকম আসার পরে আপনাদের দেখতে হবে যে আপনি কোন সার্ভিসটা নেবেন সেটা আগে দেখেন। এইখানে দেখেন ক্যাটাগরি আছে উপরে, এটা ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরির মধ্যে হলো আপনি কোন সার্ভিসটা নেবেন সেটা আপনাকে বাছাই করতে হবে। এখানে ফেসবুক থেকে শুরু করে সব ক্যাটাগরি আছে। আপনি যদি মনে চান যেখান থেকে না, আপনি উপরে দেখেন যে এখানে কয়েকটা এইগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে, আপনার খালি ফেসবুক সার্ভিস লাগবে। এর জন্য ফেসবুকের উপর ক্লিক করলে ক্যাটাগরির মধ্যে শুধু ফেসবুকের সার্ভিসগুলোই শো করবে। কিন্তু আবার দেখা যাচ্ছে আপনি টুইটার নেবেন, ফেসবুকে যাবেন, যাওয়ার পরে এখানে যদি আপনার লাইক ফলোয়ার লাগে সেক্ষেত্রে প্রথমটাই আমি দেখাই। এর মধ্যে দেখেন দুটো সার্ভিস আছে। এখন প্রথম যে সার্ভিসটা এটা দেখেন, ফেসবুক বিডি পেজ ফলোয়ার বা প্রোফাইল ফলোয়ার ইনস্ট্যান্ট সার্ভিস, 30 দিন রিফিল, 60 সেন্ট, মানে $1 থেকে 40 সেন্ট কম, ঠিক আছে? এটা যদি নিতে চান তাহলে এখানে ক্লিক করেন। এই লিঙ্কের জায়গায় আপনার যে পেজের লিঙ্ক বা আপনার যে আইডির লিঙ্ক সেটা এখানে দিবেন, এবং কোয়ান্টিটির জায়গায় আপনার যদি 500 লাগে তাহলে 500 দিবেন, যদি মনে করেন না 1000 লাগবে তাহলে 1000 দিবেন। 1000 দেওয়ার পরে সাবমিট করলেই আপনার অর্ডার হবে না, কারণ হলো আপনার তো ব্যালেন্স ঢোকানো নাই, ঠিক আছে? আগে ব্যালেন্সটা ঢোকাইতে হবে। এখানে ধরেন আপনার 60 সেন্ট লাগবে, তো সেক্ষেত্রে আপনি $1 প্রথম অবস্থায় $1 আগে অ্যাড ফান্ড করে নেবেন। অ্যাড ফান্ড করার পরে ওই $1 আপনি যে সার্ভিসগুলো আছে ওখান থেকে অর্ডার করতে পারবেন। তো অ্যাড ফান্ড করার জন্য আপনাকে কী করতে হবে, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাড ফান্ড বাটন ক্লিক করতে হবে। এখন আপনি যদি বিকাশ, নগদ, রকেট দিয়েই অ্যাড ফান্ড করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট থাকবে। পেইনরে টাকা পাঠাতে চাইলে পেইনরে যাবেন, বাইন্যান্সে পাঠাতে হলে বাইন্যান্সে যাবেন। তা আমি বিকাশ, নগদেই পাঠাতে চাচ্ছি, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ধরেন $1 দিই, এক দিয়ে পেমেন্টে ক্লিক করি। এই দেখেন এখন বিকাশ, নগদ, রকেট সব ধরনের অ্যাকাউন্টে আছে। এখন এখান থেকে বিকাশে ক্লিক করতে হবে। বিকাশে ক্লিক করলে বিকাশের যে সার্ভিস সেটা আসবে। লাইভ পেমেন্ট আছে, আবার পার্সোনালও আছে। আপনি যদি লাইভ অ্যাকাউন্টে টাকা ঢোকাইতে চান সেটাও করতে পারবেন। লাইভে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েট করুন, এখানে ফোন নাম্বার দিবেন, তারপরে ওটিপি আসবে, তারপরে আপনি পিন নাম্বার দেবেন, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আর যদি মনে করেন না ম্যানুয়াল করবেন সেক্ষেত্রে ব্যাকে যাই, এখানে যায় এই যে বিকাশ ম্যানুয়াল ট্রানজ্যাকশন, এই যে নাম্বারটা আছে নাম্বারে টাকা পাঠাবেন। দেখেন অ্যামাউন্ট দিয়ে দিয়েছে $127। টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন আপনি ওইটা এখানে দিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ।